হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের সামনে আরেকটা ধাঁধা নিয়ে চলে এসেছি। আর ধাঁধার উত্তর দেওয়ার জন্য দেখো কাদের ডেকে নিচ্ছি। প্রীতম মজুমদার, সমজিৎ পাল। তো তোমাদের জন্য একটা, যেহেতু বর্ষাকাল, বাইরে আমরা ধাঁধা করতে পারি না, তাই আমরা ঘরের মধ্যেই ধাঁধা করছি নাকি। তো তোমাদের জন্য আজকে একটা ধাঁধা নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এদিকে আসো, আরো আরো পেছনে আসো। ঠিকঠাক উত্তর দেবে, ঠিকঠাক উত্তর দেবে। তুমি কোন ক্লাসে পড়ো? ইক্স তুমি ফোর্থ। শোনো, না না আমার হচ্ছে না না আমি হচ্ছে 11 ঠিক করে বলো কোন ক্লাসে ফোর্থ পড়ো। ফোর্থ ফোরে পড়ো, ক্লাস 4। আর তুমি? ক্লাস 7 আরেকটু এখানে আসো। 6 এ পড়ো। শোনো, ধাঁধার আগে তোমাদের জন্য দুটো করে প্রশ্ন থাকবে। বিজয় দা আর গোলদা। এদিকে শোনো কি বলছি। প্রীতম, ধাঁধার আগে তোমাদের জন্য দুটো করে প্রশ্ন থাকবে, ওকে? তারপরে লাস্টেরটা ধাঁধা হবে। হ্যাঁ, প্রথমে প্রীতম বলবে। প্রীতম, একটি নক্ষত্রের নাম বলো। বুধ। বুধ। ওকে, বুধ। বন্ধুরা, একটি নক্ষত্রের নাম বুধ। ঠিক আছে, 6 পড়ে। আচ্ছা সমজিৎ, হ্যাঁ। তুমি একটি নক্ষত্রের নাম বলো। চাঁদ। চাঁদ একটি নক্ষত্র, তাই তো? হ্যাঁ। চাঁদ। তোমার অ্যান্সার হচ্ছে বুধ, আর তুমি হচ্ছে চাঁদ। চাঁদ। তাহলে একটি উপগ্রহের নাম বলো। হ্যাঁ, উপগ্রহ। হ্যাঁ সূর্য। হ্যাঁ, উপগ্রহ তো। হ্যাঁ, এইমাত্র লিখেছো কিন্তু খাতায়। ওই তো পৃথিবী। একটি উপগ্রহ পৃথিবী। হুম। একটি উপগ্রহের নাম কি? নীল। নীল। নীল দিগন্তে। নীল আমস্ট্রং। একটি উপগ্রহের নাম কি? নীল পৃথিবী। নীল পৃথিবী। সমজিৎ শোনো, তুমি কিন্তু একটু আগে খাতায় লিখেছো একটি উপগ্রহের নাম। সূর্য, সূর্য। উপগ্রহ কাকে বলে? একটি উপগ্রহের নাম লেখো, তুমি কিন্তু খাতায় লিখেছো। ও উপগ্রহের নাম বৃহস্পতি। উপগ্রহ কাকে বলে? হ্যাঁ, উপগ্রহ এইমাত্র লিখেছো। অমঙ্গল। উপগ্রহ হচ্ছে মঙ্গল। না আমি জানি বলো। চাঁদ। তাহলে এতক্ষণ ভুলভাল বলছো কেন? ও হ্যাঁ হ্যাঁ চাঁদ। তুমি লেখোনি যে পৃথিবীর চারদিকে যে ঘোরে তাকে উপগ্রহ বলে, যেমন চাঁদ? চাঁদ উপগ্রহ। আর একটি নক্ষত্রের নাম বলো। হ্যাঁ, নক্ষত্র বললাম। কি? বুধ। ওই তো বুধ। না না নক্ষত্র বলে দিলাম কিন্তু আমরা, যার থেকে আলো। সূর্য। একটি নক্ষত্রের নাম কি? সূর্য। সূর্য। শোনো, এগুলো ভালো করে পড়ো, পরিবেশটা ভালো করে পড়ো। তোমাকে বলে দিলাম আমরা নক্ষত্র থেকে আলো আর উত্তাপ পাই, তুমি সেটা ভুল এই একটু আগে বললাম, আর তুমি সেটা বলতে পারছো না। আচ্ছা বলো, তোমাদের জন্য এবার ধাঁধা। গুগলি। একটি উপগ্রহের নাম কি? একটি উপগ্রহের নাম হ্যাঁ, ওই তো মানে উপগ্রহ যেটা থেকে আমরা আলো পাই। একটি উপগ্রহ। উপগ্রহ ও চাঁদ। তাহলে এইটা বলতে পারছো না। একটি নক্ষত্রের নাম কি? সূর্য। সরি, সূর্য। আচ্ছা, এবার হচ্ছে ধাঁধায় ফিরে এসো, ঠিক আছে? তো বন্ধুরা, ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবে, এটা ধাঁধার উত্তরটা পারে কি না। মনে হচ্ছে পারবে না, তো ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে পারে কি পারবে না। খুব সোজা, এটা কিন্তু ধাঁধা। এটা কি? এটা ধাঁধা কিন্তু, ধাঁধা। হ্যাঁ, ধাঁধাটার নাম কি? একটা ঘড়ির উপর দিয়ে একটা ঘোড়া হেঁটে চলে গেল, ঘড়িটার কটা বাজবে? ঘোড়াটা। ধাঁধাটা কি বললাম? একটা ঘড়ির ওপর থেকে ঘোড়া হেঁটে চলে গেল। হ্যাঁ, ঘড়িটার কটা বাজবে? ঘড়িটার কটা বাজবে? 12টা। দেখলে বন্ধুরা, হ্যাঁ, এদিকে বুদ্ধি আছে যথেষ্ট। ঘটা বাজবে। ঘটা। ও বললো 12টা, তুমি বলো ঘড়িটার কটা বাজবে? 12টা। তাহলে ঘটা বলছো কেন? একটি ঘড়ির উপর দিয়ে একটা ঘোড়া হেঁটে চলে গেল, তাহলে ঘড়িটার কটা বাজবে? 12টা। সঠিক অ্যান্সার। কেন বুঝি দাও। 12টা আমি বুঝাচ্ছি। ঘড়িটার উপর দিয়ে ধর হেঁটে চলে গেল, তাহলে ঘড়িটা ভেঙে গেল, আর লোকে কি বলে ধর এটা নষ্ট হয়ে গেল 12টা 56, মানে 12টা বেজে গেল। বলে না 12টা বেজে গেল। হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস ভেঙে গেলে বলে না হয়তো সাইকেল ভিজে 12টা বেজে গেল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। টাটা।